হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা টপিক, যেটা হচ্ছে 12 পাস করার পরে কোন কোন গভর্নমেন্ট জবের জন্য আমরা এলিজিবল, বা কি করে সেসব পরীক্ষায় বসবো, আবেদন করব, আর কি কি নিয়ে পড়তে হবে সেটা আজকে ভিডিওতে আলোচনা করবো। চলো, বেশি দেরি না করে সুন্দর একটা পিপিটির মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিই। চলো, ফার্স্টে জানতে হবে যে গভর্নমেন্ট জব কেন করবো, হ্যাঁ কিনা? কোনো কারণ তো জানতে হবে যে কেন করবো, কারণ কারণ কত কাজ তো সেটাই আছে। কথাটা হচ্ছে কি 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 কারণ। এটা হচ্ছে চাকরি নিরাপত্তা থাকবে, আজীবন স্থায়িত্ব থাকবে, যেমন 60 প্লাস, 60 বছর হয়ে গেলে তুমি, বছর বয়স পর্যন্ত তুমি কি চাকরি করতে পারবে। আর 60 প্লাস হয়ে গেলে, রিটায়ার হয়ে গেলে কি তুমি পেনশন সুবিধাও পাবে। আর কি স্বাস্থ্য বীমা, পরিবারের জন্য সুরক্ষা, সব কিছু তুমি এখান থেকে পাবে। সমাজের মান সম্মানও হবে একটা, ঠিক আছে? করণীয় ভারসাম্য নির্দিষ্ট ছুটিরও ব্যবস্থা থাকবে, ঠিক আছে? এটা গেল। আর কি কি পরীক্ষার জন্য মাধ্যমে বসতে পারবো? তো মেন কি, এটা এসএসসি, এটা আরআরবি, আর এটা হচ্ছে ইউপিএসসি, আর একটা হয় জিডি, যেটা নিয়ে পরে আরেকটা আলোচনা করছি। এসএসসি মানে সিএসএসএল, বা সিএসএসএল একটা ফর্ম বেরোবে, ঠিক আছে? তোমরা খোঁজ খবর নিবে, সিএসএল এর ফর্ম বেরোবে, যেটার মাধ্যমে তোমরা কোথাও দিয়ে যেতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, আর কোড ক্লার্ক, ঠিক আছে? আর আরআরবি মানে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মনে রাখবে আরআরবি মানে কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আর এসএসসি মানে কি স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কি কি পরীক্ষা দিতে পারবো, যে এনটিপিসি আর গ্রুপ ডি, এই দুটো পরীক্ষা হয়। তোমরা দেখবে, খোঁজ নিবে, ঠিক আছে? এখানে কোথায় কোথায় আমরা জব পাবো? টিকিট কালেক্টর, কমার্শিয়াল কাউন্টিং ক্লার্ক, সহকারী লোকোমোটিভ চালক, আর ট্র্যাক মেনটেন্যান্স। ইউপিএসসি হয়, ঠিক আছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বুঝতে পারলে? এটা হচ্ছে এনডিএর একটা ফর্মুলা। এটা হচ্ছে তুমি যদি 11 টুয়েলভে যদি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েছো, সায়েন্স স্ট্রিম নিয়ে যদি পড়েছো, তাহলে তুমি এইসব পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এই ইউপিএসসি লাইনে, ঠিক আছে? যার মাধ্যমে তুমি ভারতীয় নৌবাহিনী অফিসার, সেনাবাহিনী অফিসার, আর বিমান বাহিনী অফিসার তুমি হতে পারবে। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, আর ভারতীয় বিমান বাহিনী। তো এদের সব কিছু লেখা আছে, তুমি দেখতে পাবে বেতন কত থেকে কত কত পর্যন্ত হতে পারে, দেখতে পাচ্ছ লেভেল 10, লেভেল 10 হয় লেভেল বেতন হয়। আর ভারতীয় নৌবাহিনীও দেখতে পাচ্ছ, ওখান থেকে 1,77,000 পর্যন্ত মাসিক মাসিক বেতন হয়। আর ভারতীয় বিমান বাহিনীতে দেখতে পাচ্ছ 56,100 থেকে 1,77,000 পর্যন্ত মাসিক বেতন হয়, ঠিক আছে? আর এই চাকরি করলে তুমি কি চিকিৎসা, আবাসন, আর পরিবহন, শিক্ষা ব্যবস্থা, সবকিছু ব্যবস্থা আছে, পেনশনও আছে, ঠিক আছে? বুঝতে পারলাম। তুমি যে এগুলোতে যাও, কি কি সুবিধা, কত কি বেতন, বুঝতে পারলাম, ব্যাস। নেক্সট হচ্ছে যেটা বলছে সিএপিএফ, মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মনে রাখবে। এটা হচ্ছে ডিডি পরীক্ষাটা হয়, বুঝলে? ডিডি তো পরীক্ষা হয় বছরে নভেম্বর, ডিসেম্বরের দিকে। ফর্ম ফিল আর ফর্ম ফিল আপ, ঠিক আছে? ফর্ম ফিল আপ, আর হচ্ছে এক্সাম হয় তোমার হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এক্সাম, ঠিক আছে? কোচিং নিবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ নভেম্বর ডিসেম্বরে, ফর্ম ফিল আপে এই যে এখন এটা বানানো হচ্ছে, ভিডিওটা কখন হচ্ছে, নভেম্বর ডিসেম্বরে বানানো হচ্ছে। এখন ফর্ম ফিল আপ কিছুদিন পর থেকে শুরু হবে, ঠিক আছে? ডিজিটাল। আর হচ্ছে এর মধ্যে কি করতে পারবো, যে বিএসএফ কনস্টেবল, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে যেগুলো বর্ডারে থাকে। আর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, মানে হেড কনস্টেবল হতে পারবে। তোমার বেতন সব দেখতে পাচ্ছ, ওখানে লেখাই আছে। আর সিআরপি কনস্টেবল মানে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে? এটা হচ্ছে 21,500 টাকা এগুলো বেতন, মাসিক বেতন। আর ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, ঠিক আছে? বর্ডার পুলিশ কনস্টেবল, ঠিক আছে? এগুলো বেতন দেখতে পাচ্ছ, সব লেখাই আছে। তো কি কি সুবিধা পাবে এটা চাকরি করাকালীন? যে তুমি বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে, সরকারি আবাসন সুবিধা পাবে, ছুটির বিশেষ ভ্রমণ ছাড় পাবে, সন্তানদের শিক্ষা হতে পাবে, পেনশন এগুলো পাবে। তো বুঝতে হচ্ছে সরকারি চাকরি কেন করবো, এগুলো হচ্ছে কারণ। এগুলোর জন্য মানুষ, বেশিরভাগ মানুষ করে থাকে। বুঝতে পারলাম। আর রেলওয়ে যেটা হচ্ছে আরআরবি, এটা হচ্ছে এই রিক্রুটমেন্ট, মানে যে পরীক্ষা নেয় সেটা হচ্ছে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে কি কি হতে পারো, কমার্শিয়াল টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক কাম টাইপিস্ট, সহকারী লোকোমোটিভ চালক, স্টেশন মাস্টার। তো এগুলি লেখাই আছে, তো বেতন লেভেল 2 হয় 21,000। আর এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এর বেতন, এটার বেতন লেভেল 8 এর, এগুলোর বেতন সব লেখাই আছে, বুঝতে পারলাম। আর বাকি আর কি কি আছে, যেমন যে স্টেনোগ্রাফার আছে, স্টেনোগ্রাফার মানে যারা টাইপিং করে, ঠিক আছে? আর এমটিএস, মাল্টিটাস্কিং, তো দেখতে হচ্ছে মাল্টিটাস্কিং, এমটিএস এক্সাম হয়, প্রতি বছর হয়, ঠিক আছে? ডেটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আর আর কি কি আছে, যেমন কোড ক্লার্ক, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সহকারী, এগুলো আছে, ঠিক আছে? তো নতুন যোগ্যতা কি লাগে, তুমি 12 পাস করতে হবে, স্ট্রিম যে কোনো স্ট্রিম, মানে তুমি আর্টস নিয়েও করতে পারো, আর হচ্ছে তুমি সায়েন্স নিয়েও করতে পারো, নো ম্যাটার, ঠিক আছে? আর কম্পিউটার তোমাকে জানতে হবে, কম্পিউটার টাইপিং তোমাকে জানতে হবে, কারণ যেহেতু টাইপিং কাজ, ক্লার্ক ক্লার্ক টাইপিং কাজ, তো টাইপিং করতে বা স্পিড করতে জানতে হবে। বয়স তোমাকে 18 থেকে 27 বয়স করবে, বুঝতে পারলাম। তো বয়স নিয়ে যদি আলোচনা করছি, তো কত বছর বয়স থেকে ন্যূনতম বয়স কত লাগবে, যেটা হচ্ছে 18 বছর বয়স, ঠিক আছে? সবার জন্য। আর কত বছর বয়স পর্যন্ত দিতে পারবো, 7 বছর বয়স পর্যন্ত লাগবে। আর তুমি যদি ওবিসি হয়ে থাকো, তাহলে তোমার জন্য এক্সট্রা 3 বছর ছাড়, এটা হচ্ছে
ওবিসিদের জন্য। আর তুমি যদি এসটি হয়ে থাকো, এসটি যদি হয়ে থাকো তাহলে এক্সট্রা 5 বছর ছাড়। বুঝতে পারলাম? 5 বছর ছাড় হলে কত? মানে যে একটা এসটি ছেলে 32 বছর বয়স পর্যন্ত সে পরীক্ষায় বসতে পারবে। বুঝতে পারলাম? নেক্সট, তো ওসিডি টিপস কি কি আছে আর কি কি রিসোর্স মানে হচ্ছে কোথা থেকে আমরা এইসব জিনিস ব্যাপারে জানতে পারবো। তো সিলেবাস তোমাকে টিপসটা হচ্ছে তোমাকে সিলেবাস ব্যাপারে সেটা জানতে হবে। সিলেবাস মেন, ঠিক আছে? কি কি নিয়ে পরীক্ষা দিতে হবে, কি 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 সিলেবাস আছে সেটা নিয়ে জানতে হবে। সময় যদি তোমাকে নির্ধারণ করতে হবে, মক টেস্ট এগুলো সব করতে হবে, মক টেস্ট দিতে হবে, মানে বাড়িতে বসে 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 তুমি এগুলো নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর ফলাফল অর্জন হবে, দেখবে কেমন কি পরীক্ষা দিচ্ছ। বুঝতে পারলাম? আর যে কি কি বিষয় আছে এখানে, সাধারণ জ্ঞান যেটাকে বলে জিকে। বুঝতে পারলাম? জিকে আর গণিত, ম্যাথ, আর হচ্ছে ইংরেজি, ঠিক আছে? আর আছে এটা জিআই, এটা হচ্ছে মেন। জিকে এর মধ্যে যে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পারছো? মানে তুমি 8, 9, 10 মানে 6 থেকে 11, 12 যত যা যা পড়েছো, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান যা যা পড়েছো সব তোমার জিকে এর মধ্যেই পড়ে, বুঝতে পারো? আর ম্যাথের মধ্যে তোমার 10 পয়েন্ট যা যা আছে সেগুলো তোমার, সেগুলো এর মধ্যে আছে। ইংরেজি ব্যাকরণ, গ্রামার, বিভিন্ন রকম ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, মানে মানে হচ্ছে বিপরীতার্থ শব্দ, এগুলো হচ্ছে, এই তো। আর জিআই এর মধ্যে বিভিন্ন রকম রিজনিং থাকে, সেগুলো তোমরা দেখে নিবে। সেগুলো এইসব ব্যাপারে, এই বিষয় ব্যাপারে, এই সিলেবাস ব্যাপারে তোমাদের পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি চাও তো কমেন্ট করবে, এই ব্যাপারে ভালো একটা বিস্তারিত তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো কি কি কিভাবে রিসার্চ আমার কোথায় কোথা থেকে এগুলো জানতে পারবো, নিবো? এগুলো হচ্ছে বিভিন্ন রকম আনএকাডেমি, বাইজুস, আড্ডা, এইসব অ্যাপ থাকে। এখান থেকে তোমরা পড়া করতে পারো। বা ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে। আর অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি, আরবি, আরআরবি, ইউপিএসসি, এখান থেকেও বিভিন্ন রকম নোটস পাওয়া যায়। অফলাইন রিসোর্স কেমন কি, যেমন লুসেন্ট, একটা স্ট্যান্ডার্ড বই হচ্ছে লুসেন্ট, আর আরএস আগরওয়াল। এই দুটো বই খুব দারুণ বই, তোমরা পড়ে দেখবে। এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আছে, এগুলো যদি তুমি পড়ে উঠতে পারো তাহলে তুমি অবশ্যই পরীক্ষা পাস করতে পারো, ঠিক আছে? আর পূর্ববর্তী বছরের যে প্রশ্নোত্তর ছিল আমরা এগুলো দেখালো। আর কোচিং ইনস্টিটিউট মানে বিভিন্ন রকম অফলাইন কোচিং আছে, তো সেগুলো তোমরা সেখান থেকেও তোমরা বিভিন্ন রকম এগুলো জানতে পারবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন মানে কখন কি অ্যাপ্লিকেশন বেরোচ্ছে, কখন কি ফর্ম বেরোচ্ছে, সেটা জানতে গেলে তোমাদেরকে সরকারি রেজাল্ট অ্যাপ বা এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা বা আমার তুমি আমি ইউটিউবে ছাড়বো, তুমি সেখান থেকেও জানতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে সময় মতো প্রস্তুতি নাও তোমরা। আর যে একবার চাকরি পেয়ে গেলে সত্যি গর্ব, গর্বের পরিচয়, ঠিক আছে? আর হচ্ছে আজ থেকে শুরু করো। যারা মাধ্যমিক দিলে তারা শুরু করে দাও, এখন থেকে শুরু করো, যাতে তোমরা এইচএস কমপ্লিট হতে হতে তোমাদের গোটা সিলেবাস যাতে কমপ্লিট হয়ে যায়, তাহলে এইচএস হয়ে যাবে, তোমাদের তুমি এইসব পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে। বুঝতে পারলাম? মানে এখানে এখানে এটাই মানুষ ভুল করে। এখানে মানুষ করতে জানি না, মানুষ এইচএস হওয়ার পরে তখন ভাবে যে কি করবে। তো সেটা তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রতি বছর 50 লাখের উপরে আবেদন করে, ঠিক আছে? 50 লাখ কম বললাম, ঠিক আছে? 1 কোটি 2 কোটি পেরিয়ে যায়। তো শূন্যপদ কত বেরোয়? 2 লাখ। 2 লাখের উপরে এবার শূন্যপদ বেরোয়। তো একবার যদি চাকরি পেয়ে যাও, ব্যাস তোমার পেনশন, তোমার লাইফ টাইম সুরক্ষা, ঠিক আছে? কোনো কোনো কিছু চিন্তা নেই। বুঝতে পারলাম? এখন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবে। আর যদি সিলেবাস ব্যাপারে বা স্পেসিফিক কোনো, যেমন যে রেলওয়ের জন্য তোমরা যদি ভিডিও চাও এক্সট্রা আলাদা করে, যে রেলওয়ের ব্যাপারটা পুরো বিস্তারিত জানিয়ে দাও, তাহলে তুমি সেটা আলাদা করে ভিডিও দেবো। তো তোমরা কমেন্ট করো কেমন লাগলো, আর ভালো লাগে দেখে তাহলে লাইক সাবস্ক্রাইব।